হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থেকে আমরা দেখব পাইথন বেসিক্স এর এক্সারসাইজ। আপনারা যেমনটি জানেন আমাদের পাইথন মাস্টারি কোর্সের যতগুলো বেসিক্স ছিল ইতিমধ্যে সেগুলো আমরা শেষ করে ফেলেছি। পাইথনের যতগুলো লুপস আছে, তারপর বেসিক ডেটা স্ট্রাকচার আছে, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশন, যতগুলো দরকারি বেসিক্স আছে সবকিছুই কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে থেকে আমরা দেখব যে সেই বেসিক পাইথনগুলো ইউজ করে আমরা কি রকম দারুণ দারুণ প্রজেক্টস বা কি দারুণ দারুণ প্রোগ্রাম কিন্তু আমরা বানাতে পারি। আমি এই প্লে লিস্টে মানে এই কন্টিনিউ এর পরবর্তী যে কয়টি ভিডিও আসবে, কয়েকটি ভিডিও আমরা কিন্তু এই এক্সারসাইজে করে যাব। আমি আপনাদের দেখাবো যে শুধুমাত্র পাইথন বেসিক্স ইউজ করেও আপনারা কত দারুণ দারুণ প্রোগ্রাম ইউজ করতে পারেন। আর কেন পাইথন এত পপুলার, এত অল্প অল্প কোড লিখে কিন্তু আমরা খুব ভালো ভালো কিছু প্রোগ্রাম লিখবো, যেটা আপনি অবশ্যই আপনার গিটহাবে কিন্তু অ্যাড করতে পারেন বা আপনার ফ্রেন্ডসদের কিন্তু দেখাতে পারেন যে আমি পাইথন শিখে এটা এটা বানিয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকের চ্যালেঞ্জের মধ্যে যেটি আছে সেই চ্যালেঞ্জটি হচ্ছে write a Python function which accepts the user's first, last name and email, then greet the user. তো বেসিক্যালি আমাদের একটি ফাংশন লিখতে হবে, যেই ফাংশন কি করে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, স্ট্যাটিক ডেটা নেয়, কিন্তু আমরা কোডের মধ্যে লিখবো না আমাদের ডেটা, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ইউজারের কাছ থেকে ফার্স্ট নেম নিতে হবে, লাস্ট নেম নিতে হবে, তারপর তার ইমেল নিতে হবে, তারপর কিন্তু তাকে গ্রিট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যখন যে কোনো ওয়েবসাইটে যাই, এটি খুবই কমন একটি জিনিস, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, সেটা হতে পারে ফেসবুক, হতে পারে গুগল, বা হতে পারে আদার কোনো ওয়েবসাইট। সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু গেলে অলওয়েজই আমরা দেখতে পারি যে তাদের ওখানে গিয়ে রেজিস্টার করার সময় কিন্তু আমাদের অবশ্যই এই ডেটাগুলো দিতে হয়, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর কিন্তু আমরা সেখানে রেজিস্টার করতে পারি, তারপর সেখানে অ্যাকাউন্ট খুলতে পারি। তো সেখানে অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আমাদের অবশ্যই একটি গ্রিড মেসেজ দেয় যে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য ধন্যবাদ, বা এক্সাক্ট আপনাকে একটি কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে। তো সেই কমন যেই সিচুয়েশন সেটি কিন্তু আমরা এই চ্যালেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের এরকম একটি ফাংশন লিখতে হবে যেটি এই কাজটি করে। তো চলুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আমাদের একটি ফাংশন লিখতে হবে। আমরা একটি ফাংশন ডিফাইন করব, নাম দিব এটি গ্রিট, দিয়ে আমি ভেতর চলে আসবো। এটি হয়ে গিয়েছে, আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি। তো আসার পর আমরা ফাংশনটি লেখার পর এখানে আমরা লিখবো অ্যাপ নেম। এই যে ফাংশনটি, যে প্রোগ্রামটি আমরা লিখছি, এটা অবশ্যই আপনি চাইলে কিন্তু ওই ফাংশন ছাড়াও লিখতে পারেন সরাসরি, তবে আমি অবশ্যই অলওয়েজ রেকমেন্ড করব যে ফাংশন বানানো, কারণ এটি কোডকে অনেক বেশি ক্লিন করে এবং কোড ইউজিবিলিটি বাড়ায়। your first name খুব সুন্দর ভাবে করে আমরা লিখে দিব, লিখে অবশ্যই শেষে আমাদের একটি স্পেস দিব যাতে আমাদের টেক্সট গুলো মিশে না যায়। আমি কিসের কথা বলছি একটু পরে আপনি দেখতে পাবেন। তো চলুন আমরা একটি ব্যাকস্ল্যাশ এনও লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের ইনপুটটি এক লাইন নিচে থেকে যায়। তারপর আমরা এখানে দিব এল নেম দিয়ে আমরা আবার দিব ইনপুট, নেওয়ার পর আমরা এখানে তারপর আমরা এখানে দেব ইমেল। এরপর আমরা কি করব, এখানে একটি প্রিন্ট ফাংশন লিখব। প্রিন্ট ফাংশন নিয়ে এটার ভেতরে আমরা একটি মেসেজ লিখব, হ্যালো। আমি এখানে ইউজ করব অ্যাপ স্ট্রিং। আপনারা অবশ্যই হয়তো আমার অ্যাপ স্ট্রিং এর ভিডিওটি আপনারা দেখেছেন, সেখানে আমরা কিভাবে একটি স্ট্রিং এর ভেতর ভ্যারিয়েবল পাস করতে পারি। আমরা যখন এভাবে অ্যাপ লিখি তারপর ভেতরে কিন্তু আমরা সেখানে ভ্যারিয়েবল পাস করতে পারি। তো আমরা এখানে পাস করব অ্যাপ নেম দিয়ে আমরা এখানে একটি স্পেস দিব, দিয়ে আর একটি কার্লি ব্র্যাকেট দিব এল নেম, এটি দিয়ে আবার একটি স্পেস দিব, দেওয়ার পর আমরা এখানে একটি কমা দিয়ে আমরা লিখব থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং নিউ অ্যাপ।
information mail on your, আমরা এখানে কি করব, আরবার কার্লি ব্র্যাকেট নিব, নিয়ে আমরা পাস করব ইমেইল। আমাদের কাজ শেষ। এখন আপনারা দেখেন যে কত সুন্দর আমরা কিন্তু এখানে ফাংশনের ভেতর কি করেছি। ফাংশন থেকে আমরা নিলাম অ্যাপ নেম, এখান থেকে আমরা ইনপুট নিব। আমি প্রতিটার মধ্যে ব্যাকস্ল্যাশ এন লাগিয়ে দিচ্ছি। ব্যাকস্ল্যাশ এন কি করে অবশ্যই আপনারা জানেন। আর যদি আপনি এগুলো ব্যাপারে কনফিউজ থাকেন তাহলে অবশ্যই গিয়ে কিন্তু আমাদের সেই আগের বেসিক্সের ভিডিওগুলো দেখতে পারেন। তো যখন আমার এরকম হয়ে যাবে তারপর আমাকে এই ফাংশনটি কিন্তু কল করতে হবে। আমি এখানে সিম্পলি ফাংশনটি কল করে দিব। আমি এটিকে সেভ দিব, দেওয়ার পর আমি করব কি, এটিকে রান করব। এটিকে রান করার পর যেমনটি দেখতে পাচ্ছেন এন্টার ইউর ফার্স্ট নেম, আমার নাম চাচ্ছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচের লাইনে এসেছে, কারণ আমি এই ব্যাকস্ল্যাশ এনটি দিয়েছি, তাই এখন আমাকে নিচের লাইনে যাচ্ছে, না হলে সেই পাশ থেকে চাইতো। তো আমি এখানে দিলাম আমার নাম, এন্টার করব আমি। তারপর চাচ্ছে কি এন্টার ইউর লাস্ট নেম, লাস্ট নেম চাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম আমার লাস্ট নেম। এন্টার, এন্টার আমার মেইল যাচ্ছে, আমি একটি দিয়ে দিলাম, একটি কোনোরকম দিয়ে .com, আমি একটি মেইল দিয়ে দিলাম, আমি এন্টার প্রেস করব। এই দেখেন কত সুন্দর একটি মেসেজ প্রিন্ট হচ্ছে, হ্যালো সিয়ামফা, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, উই উইল সেন্ড এ কনফার্মেশন মেল অন ইউর দিস অ্যাড্রেস। আমার এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তার একটি কনফার্মেশন মেল যাবে, তারা বলছে, যদিও যাবে না সেটি অ্যাডভান্স আমরা দেখবো যে সেটি আমরা কিভাবে করতে পারি। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দিয়েছে যে আমি কি করলাম, আমার কাছ থেকে সে প্রথম নেম নিয়েছে, সেকেন্ড নেম নিয়েছে, নেওয়ার পর কিন্তু আমার ইমেল নিল, নেওয়ার পর খুব সুন্দর করে প্রিন্ট করে দিল। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সেম ফাংশনটি অন্যভাবেও লিখতে পারতাম, আমরা সরাসরি এখানে ফাংশন না বানিয়েও এটি লিখতে পারতাম। তবে আমি অলওয়েজ রেকমেন্ড করি ফাংশন বানিয়ে, কারণ এটি কোড রিউজেবিলিটি বাড়ায় এবং আমাদের যে কোড বেস বা আমাদের যে স্ক্রিপ্ট সেটি খুব ক্লিন থাকে, দেখতেও খুব ভালো লাগে। যেমন আমার অন্য কোনো ফাংশন থাকবে সব সময় আমি আপনাদের এটি বলে দিই যে ধরুন আমার অন্য অন্য আরো কোড আছে, বাট এটি আমার আপাতত ব্যবহার নাই, তো আমি কি করব, আমি জাস্ট এদিকে যদি এটিকে ক্লিক করি এটি কিন্তু এভাবে ক্লোজ হয়ে যাবে, একটি ব্লকে ঢুকে গেল এটি। তো এটি হচ্ছে ব্যাপার যে আমরা আপাতত দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোগ্রামটি সম্পূর্ণ কিন্তু ডাইনামিক। আমরা এখান থেকে কিন্তু এই নেমগুলো আমরা চাইলে, যেমনটি আপনি দেখলেন আমার এই নেম দিলাম, আমরা যদি এটিকে আবার রান করি, আমরা অন্য একটি নাম দেই, আমরা দিলাম ফার্স্ট নেম ফারিন, সেকেন্ড নেম আহসান, দেওয়ার পর আমরা মেইল দিয়ে দিলাম @gmail.com। তারপর আমরা হিট এন্টার করলেই দেখতে পাচ্ছেন হ্যালো পারিনা হাসান, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, উই উইল সেন্ড এ কনফার্মেশন মেল অন ইউর দিস অ্যাড্রেস। তো কংগ্রাচুলেশনস, এটা ছিল আপনার এক্সারসাইজের সমাধান। তো আপনি চাইলে এই কোডটি কপি করতে পারেন, বা আমি অবশ্যই আপনাকে এই কোডগুলো দিয়ে দিব যখন আমাদের এক্সারসাইজের যে সেশনগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি বা ডেসক্রিপশনে চেক করতে পারেন, আমি হয়তো অলরেডি দিয়ে রেখেছি। আপনি কবে দেখছেন ভিডিওটি সেটা তো আমি কনফার্ম ভাবে বলতে পারবো না। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিওর জন্য, কারণ এর পরের কিছু ভিডিও আমরা এই পাইথন জাস্ট বেসিক নিয়ে আমরা এরকম আরো অনেকগুলো এক্সারসাইজ করব, যেটাতে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র পাইথন বেসিক্স দিয়ে কি রকম কি রকম যে প্রোগ্রাম আপনারা লিখতে পারেন, কত সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারেন, কত ভালো ভালো কাজ করা সম্ভব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।